আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব রেফারেন্স থেকে ইন্ডেক্স এই গ্রুপটি সম্পর্কে। আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে এখানে তিনটা অপশন রয়েছে: মার্ক ইন্ডেক্স, ইনসার্ট ইন্ডেক্স, আপডেট ইন্ডেক্স। আপনি যদি ইংরেজি বইগুলো পড়েন তবে ইংরেজি বইয়ের একদম সর্বশেষে একটা সূচিপত্র থাকে, যেটা দেখতে অনেকটা ডিকশনারির মতো, যেখানে এ, বি, সি, ডি এভাবে দেওয়া থাকে। তার নিচে বিভিন্ন ওয়ার্ড থাকে এবং তার পাশে পেজ নাম্বার দেওয়া থাকে। সেটাই হচ্ছে ইন্ডেক্স। আমরা এখানে ইন্ডেক্স অ্যাড করব। আপনি যখন একটি ইংরেজি ডকুমেন্ট লিখবেন সেখানে এভাবে করে আপনি ইন্ডেক্স অ্যাড করতে পারবেন। ইন্ডেক্সের মধ্যে আপনি ধরেন কোন একটি ওয়ার্ড কোন কোন পেজে আছে সেটা দেখাতে পারেন, অথবা আপনি কোন একটি ওয়ার্ডের ফুল ফর্ম সহ দেখাতে পারেন। আপনি চাইলে সেটার সিনোনিম, অ্যান্টোনিম সেগুলো সহ দেখাতে পারেন। আপনি যদি এখানে লক্ষ্য করেন তবে এখানে একটা বই দেখেন, এখানে বেশ কিছু ওয়ার্ড দেওয়া আছে। এর নিচে বেশ কিছু ওয়ার্ড, পাশে পেজ নাম্বার। আবার এখানে দেখেন বি, তার নিচে কিছু ওয়ার্ড, তার পাশে আবার পেজ নাম্বার। সি, কিছু ওয়ার্ড, তার পাশে আবার পেজ নাম্বার। একইভাবে ডি। এভাবে করে আপনি ইন্ডেক্সগুলো অ্যাড করে নিতে পারবেন। আপনি চাইলে ইন্ডেক্স দিয়ে একটা সূচিপত্র তৈরি করতে পারবেন, তবে সেক্ষেত্রে একটু সামান্য প্রবলেম হবে। টেবিল অফ কন্টেন্ট দিয়ে যখন আমরা একটা সূচিপত্র তৈরি করেছিলাম সেখানে আমরা পেজ নাম্বারের উপর নির্ভর করে আমাদের সূচিপত্রটা তৈরি হয়েছিল, কিন্তু আপনি ইন্ডেক্সের মাধ্যমে করলে সেটা আসবে অ্যালফাবেটের মাধ্যমে, এ, বি, সি, ডি এভাবে সিরিয়াল করে। তাহলে চলুন আমরা কিছু ইন্ডেক্স তৈরি করি। যেমন ধরুন লর্ড ইপসাম, আমরা এটাকে মার্ক করব। এটা প্রথমে মার্ক করে এখান থেকে মার্ক এন্ট্রি করার পর এখানে দেখেন ইন্ডেক্স, মেন এন্ট্রি এখানে চলে আসছে। এখানে যদি আমরা মার্কে ক্লিক করি শুধুমাত্র যেটাকে মার্ক করেছি সেটাই মার্ক হবে। আমরা এখান থেকে যদি মার্ক অল দিয়ে দিই তাহলে আমার পুরো ডকুমেন্টের মধ্যে যতগুলো লর্ড ইপসাম আছে সবগুলো মার্ক হয়ে যাবে। আমরা এখান থেকে মার্ক অলে ক্লিক করি। আপনি যদি এখানে লক্ষ্য করেন তবে এখানে দেখেন লর্ড ইপসাম, তার পাশে এক্সি, এক্সাম্পল, দ্বিতীয় ব্র্যাকেট, তার মধ্যে আবার লর্ড ইপসাম চলে আসছে। সেমভাবে আপনি যদি লক্ষ্য করেন তবে এখানে দেখেন নিচের প্যারাগ্রাফে চলে আসে। আমরা যদি আরো লক্ষ্য করি এখানে দেখেন এই প্যারাগ্রাফেও আসছে। যদি আরো নিচে লক্ষ্য করি এখানে দেখেন দ্বিতীয় পেজে এখানেও দেওয়া আছে। আপনি যদি ডকুমেন্টটা এখন লক্ষ্য করেন তবে এখানে দেখেন ডট, তারপর বিভিন্ন কিছু চলে আসে। এটা হচ্ছে শো এন্ড হাইড অপশনটা অন হয়ে গিয়েছে। এরপর আপনি ধরেন কোন একটি ওয়ার্ডের সিনোনিমকে অ্যাড করতে যাচ্ছেন, অথবা সেটার ফুল ফর্ম অ্যাড করতে যাচ্ছেন, আপনি দিতেই পারেন। আপনি যদি দিতে চান তবে সেটা অ্যাড করতে পারেন। যেমন ধরুন আননোন, আমরা চাচ্ছি এই আননোন এর একটা সিনোনিম সহ অ্যাড করব এবং কোন পেজে আছে সেটা দেখাবো। আমরা প্রথমে এখানে মার্ক করলাম, মার্ক করে আমরা এখানে মার্ক এন্ড ইন্ডেক্স এখানে ক্লিক করব। এখানে দেখেন আননোন চলে আসছে। ধরেন আননোনের একটা সিনোনিম আমরা এখানে অ্যাড করব, স্ট্রেঞ্জ। এখানে দেখেন 70, আপনি 70তে এখানে এসে স্ট্রেঞ্জেস তুলে দেন। এরপর আমরা এখানে মার্ক করব। মার্ক করলে এখানে দেখেন আননোন এবং এখানে ক্লোন দিয়ে স্ট্রেঞ্জ লেখাটা চলে আসছে। এরপর ধরেন আমরা এখান থেকে বিসি এর ফুল ফর্মটা এখানে অ্যাড করতে যাচ্ছি। তাহলে বিসি প্রথম মার্ক করব, এরপর এখানে ক্লিক করব। এখানে দেখেন বিসি চলে আসছে। বিসির ফুল ফর্মটা হচ্ছে বিফোর ক্রিস্ট। তাহলে আমরা এখানে তুলে দিতে পারি বিফোর ক্রিস্টটা এখানে দিয়ে মার্ক। আমরা যদি বিসির সবগুলো চাই তাহলে মার্ক অল, তাহলে সবগুলোতে চলে আসবে। আমরা যদি এখানে লক্ষ্য করি এখানে দেখেন বিসি তার পাশে চলে আসছে। এরপর নিচে আমরা যদি আরো অ্যাড করতে চাই, যেমন ধরেন আমরা এখান থেকে ইসিটি এটাকে মার্ক করি, মার্ক করে আমরা এখানে ক্লিক করি, তাহলে এখানে ইসিটি চলে আসছে। আমরা যদি ইসিটির ফুল ফর্ম এখানে দিতে চাই তাহলে আমরা এখানে তুলে দেব ইসিটির ফুল ফর্ম, এরপর মার্ক। অথবা আপনি চাইলে সবগুলো যদি ইসিটি দেখাতে চান তাহলে সবগুলো মার্ক করে দেবেন, মার্ক অল, সবগুলো চলে আসছে। এভাবে করে আপনি আপনার ডকুমেন্টের মধ্যে
যেগুলো যেগুলো মার্ক করতে চাচ্ছেন, যেটা আপনার ডকুমেন্টের শেষে দেখাতে চাচ্ছেন, সেগুলো মার্ক করে নেবেন। মার্ক করে এখান থেকে ক্লোজ করার পরে এখানে এই যে শো এন্ড হাইট অপশনটা ওপেন হয়েছে সেটাকে বন্ধ করতে হবে। তার জন্য আমরা হোমে চলে আসবো। হোম থেকে প্যারাগ্রাফ গ্রুপ, এখানে দেখেন শো এন্ড হাইট, আমরা এটাকে অফ করে দেবো। আমরা যদি উপরে লক্ষ্য করি তাহলে এখানে দেখেন লর্ড ইপসাম, যেটাকে আমরা মার্ক করেছিলাম সেটা এখানে দেখাচ্ছে না। আবার যখন আমরা শো করব তখন দেখাবে। আবার এটাকে আমরা হাইড করে দেবো। আমরা চলে আসবো রেফারেন্সে, আমরা একেবারে শেষে চলে আসি। এখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নেব। ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস এন্টার। কন্ট্রোল প্লাস এন্টার ক্লিক করলে আপনার একটা নতুন পেজ ওপেন হবে। এখন এখানে আমরা ইনসার্ট ইন্ডেক্স করার পর আপনি এখানে প্রিভিউ দেখতে পারবেন। এখানে দেখেন প্রিন্ট প্রিভিউ, এখানে দেখতে পাবেন। এই পাশে হচ্ছে টাইপ, আপনি এখান থেকে টাইপ সিলেক্ট করতে পারবেন। এরপর হচ্ছে কলাম, আপনি কয়টা কলামে ইন্ডেক্সগুলো দেখতে যাচ্ছেন। এখানে ডিফল্টভাবে 2 দেওয়া আছে, আপনি চাইলে 3 অথবা 1 অথবা 4 যেটা ইচ্ছে সেটা নিতে পারবেন। এরপর এখানে দেখেন রাইট অ্যালাইন পেজ নাম্বার, আমরা যদি এখানে টিক মার্ক দিই তাহলে আমাদের এখানে প্রিন্ট প্রিভিউতে যদি লক্ষ্য করেন এখানে দেখেন ওয়ার্ডের সাথে পেজ নাম্বারটা শো করতেছে। যদি চেকমার্ক তুলে দেন তাহলে এখান থেকে কিন্তু পেজ নাম্বারটা দেখাবে না। আমরা এখানে পেজ এটা নিলাম, নেওয়ার পরে এখানে ট্যাপ লিডার আপনি এখান থেকে ডট চাইলে ডট নিতে পারেন। যদি নাম দেন তাহলে এখানে দেখেন ডটটা উঠে যাবে। আমরা এখানে ডটটা নিয়ে নিলাম, ডট। এরপরে এখানে হচ্ছে ফরম্যাট, আপনি এখান থেকে ফরম্যাট নিতে পারেন। আমরা এখান থেকে ক্লাসিক নিলে এখানে দেখেন মানে এর নিচে কিভাবে থাকবে। এরপর এখান থেকে যদি ফ্যান্সি নেন তাহলে এখানে দেখেন এটা একটা বর্ডার হয়ে আছে। এখান থেকে আপনি দেখে নিতে পারেন। ধরেন আমরা এখান থেকে ক্লাসিক নিলাম, ক্লাসিক নিয়ে ওকে। আপনি যদি এখানে লক্ষ্য করেন এখন এইখানে দেখেন বির মধ্যে দেওয়া আছে বিসি, যেটা আমরা অ্যাড করেছি পেজ 1-এ, ইসিটি পেজ 2-তে, তারপর এল এর মধ্যে লরেন্সম, এটা পেজ 1 এবং পেজ 2-তে পাওয়া গেছে। ইউ আমরা এখানে আননোন অ্যাড করেছিলাম, এটা পেজ 1-এ। এখন ধরেন আপনি এখান থেকে আরো কিছু অ্যাড করবেন। এখান থেকে ধরেন আমরা ইউজ এটাকে করতে যাচ্ছি, এন্টার মার্ক। এরপর আমরা এখান থেকে ফ্রম এটাকে করতে যাচ্ছি, ফ্রম নিলাম, এখানে ক্লিক করব, চলে আসছে মার্ক। এরপর আমরা এখান থেকে কামস এটাকে করব, কামসটা মার্ক করব, এখানে ক্লিক করব, মার্ক। এরপর আমরা এ থেকে কোন একটা ওয়ার্ডকে করি, ধরুন আমরা এই ওয়ার্ডটাকে করতে যাচ্ছি, এটাকে মার্ক করব, এরপর এখানে ক্লিক করব, মার্ক, চলে আসছে। এরপর আমরা এটা ক্লোজ করব, হোম থেকে শো এন্ড হাইড অপশনটা অফ করে দেব। আমরা এখানে বেশ কিছু অ্যাড করেছি। এবার আমরা এখানে ক্লিক করি, ক্লিক করে এখান থেকে আপডেট ইন্ডেক্স, এখানে দেখেন চলে আসে। এভাবে করে আপনি আপনার ডকুমেন্টের মধ্যে কোন একটি ইন্ডেক্স অ্যাড করে নিতে পারেন। আপনি প্রথমে কোন কোন ওয়ার্ডগুলোকে ইন্ডেক্স আকারে দেখাতে যাচ্ছেন সেগুলো প্রথমে মার্ক করে নেবেন। মার্ক করে নিয়ে আপনার ডকুমেন্টের শেষে দেখাতে পারেন। আজকের মতো ততটুকুই। খুদা হাফেজ।